وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانكم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني وصلي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম, দিগার বিরাদারান ইসলাম, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখো কোটি অনুগ্রহ আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে আজকে এই জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে যে ইবাদতটি নির্বাচন করেছেন আমাদের জন্য, যে ইবাদতটিকে, সেটি হলো সালাত বা নামাজ।
এই নামাজ তখনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে যখন নামাজের মধ্যে একাগ্রতা বেশি থাকবে। শুধু নামাজ কামিয়াবির লক্ষণ নয়, শুধু নামাজ আমাকে আপনাকে কামিয়াবির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম নয় যদি না ওই নামাজের মধ্যে একাগ্রতা না থাকে। আর যদি নামাজের মধ্যে একাগ্রতা থাকে তো আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে ওই মুমিন সফল, যে মুমিন তার নামাজের মধ্যে একাগ্রতা আনতে পেরেছে। এজন্য শুধু সালাত আদায় যথেষ্ট নয়, নামাজের মধ্যে সালাতের মধ্যে একাগ্রতা খুবই অপরিহার্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। বলেছিলাম যে নামাজের দুইটি দিক আছে, একটি বাহ্যিক দিক, এই দিকটাকে বলা হয় খুজু, মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুন্নত তরিকায় সঞ্চালন করা, পরিচালনা করা। আর একটার নাম হলো খুজু, যে অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকিয়ে দেওয়া। প্রথম বিষয়টি নামাজের গুরুত্ব অনেক বোঝায় যে আমরা যদি সুন্নত তরিকায় নামাজ আদায় করি, রসুলের সুন্নাহ সম্মত নামাজ যদি আমরা পড়ি, সমস্ত রকুনগুলিকে যদি সুন্নত তরিকায় আদায় করি, তাহলে আস্তে আস্তে আমাদের মধ্যে খুশু চলে আসে, একাগ্রতাও আসবে। এই জন্য যখন আমরা নামাজে দাঁড়াবো তো প্রথম আমরা নিয়তকে শুদ্ধ করে নিব যে নামাজ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করছি। এখানে আমরা প্রচলিত যে যায় নামাজের দোয়া বলেন বা যে নিয়ত আপনারা জানেন, এগুলির কোনো প্রয়োজনীয়তা নেই, এগুলি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু করলে কোনো বাধাও ছিল না। কিন্তু এই ঝামেলায় পড়ে নামাজে বাদ দিয়ে দিস যে আমি তো নামাজের নিয়তে জানি না নামাজ কি পড়ব। আসলে নিয়তের ডেফিনিশন হলো হিয়া ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে। আপনি যে আজকে জুমার নামাজ পড়তে এসেছেন বাসা থেকে নিয়ত করে, এটাই যথেষ্ট। তাকবীরে তাহরিমের সময় যদি ওই নিয়তটা বলবৎ থাকে যে আমি জুমার নামাজ পড়ছি, তাহলেই আপনার নিয়ত যথেষ্ট। আপনি জুমার পরে 4 রাকাত সুন্নত পড়বেন, ওই তাকবীরে তাহরিমা বাঁধার সময় যদি আপনার এতটুকু অন্তরে থাকে যে আমি জুমার নামাজের পরবর্তী 4 রাকাত সুন্নত আদায় করছি, তাহলেই যথেষ্ট। আমাদের যে যায় নামাজের দোয়া বলে যেটা প্রচলিত আছে, এটার আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এটাও বলার দরকার নেই আমি জোহরের 4 রাকাত ক্যাবলামুখী হইয়া ইমামের পিছনে, কোনো দরকার নেই। জোহরের নামাজ তো আল্লাহ ঠিকই করে দিয়েছে 4 রাকাত, আপনি না বললেও 4 রাকাত, বললেও 4 রাকাত, সুতরাং বলার কি প্রয়োজন? এগুলি এক সময়কার চলতো, যে সময়ে কোরআন ও হাদিসের খুব বেশি চর্চা ছিল না, এমন কোনো চর্চা হয় নাই। কায়দায়ে বগদাদি এবং যারা এই খেদমত করেছে তাদের খেদমতকেও আমি ছোট করে দেখছি না, এটা বিশাল খেদমত যারা মুক্তবে পড়াইছেন। কিন্তু ওই বেচারার তো এত পড়াশোনা ছিল না, কোরআন ও হাদিসের এত এলেম ছিল না, তো উনি যা জানছেন তাই উনি শিখাইছেন। এই জন্য দেখা যায় আমাদের নর্থ বেঙ্গলে অনেকে ঈদের নামাজ পড়ান, ওনাকে মাঠের হুজুর বলে। তো দেখা যায় বেচারা নোয়াখালী থেকে গেছে, শুধু খুতবাটা দেখে পড়তে পারে, আর 2-4টা সূরা কেরাত ওনার জানা আছে, তো উনি হইলেন ওখানে সবচেয়ে বড় হুজুর। এটা না থাকার কারণে ওখানে উনি বড় হুজুর। যদি আরও কিছু হুজুর হয়ে যেত তাইলে একসময় আমাদের দেশে গ্রাম্য ডাক্তার যারা ছিল, পল্লী চিকিৎসক, এলএমএফ করে নাই এরকমও ছিল, যে ইঞ্জেকশন পুশ করতে পারে, নাভা প্যারাসিটামল 2-1টা তার ব্যাগের মধ্যে আছে, সে ডাক্তার হিসাবে ওই গ্রামে প্রসিদ্ধ। কি ভাই, বাস্তব না অবাস্তব? তো এইটা এখন যদি কেউ বলে যে মেডিকেল সায়েন্সে পড়ার দরকার কি, এরকম ব্যাগ একটা নিয়ে ঘুরলে তো যথেষ্ট। এটা যেরকম অমূলক অবাস্তব যে চিকিৎসা বিজ্ঞানেরও উন্নতি হয়েছে, পড়াশোনা, মেডিকেল কলেজে পড়াশোনা, অনেক গবেষণা এ বিষয় হচ্ছে, ঠিক কোরআন ও সুন্নাহর বিষয়টাও এরকম। তো এই জন্য ওনারা শিখেই গেছেন, কিন্তু বিষয়টা বাস্তবতা খতিয়ে দেখলে পাওয়া যায় না। এজন্য নিয়ত নিয়ে কোনো ঝামেলা নাই। এক ভাই বাপের জানাজা পড়বে, কয় হুজুর আমার তো টুপি নেই। আচ্ছা, টুপি কি নামাজের জন্য জরুরি? নামাজের জন্য তো টুপি জরুরি না, এটা সুন্নতের একটা লেবাস। আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজে যখন তোমরা যাও তো সুন্দর পোশাক আশাক পরে যাও। আবার এটার মধ্যে আমাদের দেশে কমাকমিও আছে, অনেকে শুধু শার্ট একটা পরে গেঞ্জি একটা পরে নামাজ পড়ে, মাকরু হবে।
নামাজ মাকরু হবে। আপনি যদি এই জামা পরে আপনার বিয়ের বাড়িতে যাইতে না পারেন, আল্লাহর দরবারে কেন আসছেন? সোজা কথা বুঝেন না? ঘুমাইছেন ওই পোশাক, ঘুমের পোশাক পরে মসজিদে চলে আসছেন, অথচ আপনি অফিসে যাইতে কত সাজগোজ করে দামি পোশাক পরে যান। মসজিদে আসতেও এরকম দামি পোশাক বানায় রাখবেন, পাঞ্জাবি পায়জামা বানায় রাখবেন। কত টাকাই তো খরচ করেন, কত টাকাই অপচয় হয়। আল্লাহর ঘরের জন্য, নামাজের জন্য দুই একটা পোশাক বানাইলে কী আর অসুবিধা হবে? এটা নামাজের জন্য, যে আমি নামাজে যখন যাব এই পোশাকটা পরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের শিক্ষা হলো এটা, যে নামাজের সময় সবচেয়ে উত্তম পোশাক পরে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া। তো এই জন্য যখন দাঁড়াবো এই নিয়তের এতটুকু যথেষ্ট যে আমি জুমার নামাজ আদায় করছি, বাস। আর কোনো বেশি এটা নিয়ে ঘাটাঘাটি ঝামেলার দরকার নেই, তাহলে নামাজে আসবে না। নামাজকে যত সোজা করা যায়, শরীয়তের যত বিষয়গুলোকে সোজা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রসুল বলছেন সহজ করে মানুষকে বুঝাও, সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করো, তাদেরকে সুসংবাদ শোনাও। দুঃসংবাদ শোনাইয়া মসজিদ থেকে দূরে রাখার কোনো দরকার নাই। যত ফাজাইল, এজন্য দেখবেন দাওয়াত তাবলীগের মেহনতওয়ালারা শুধু ফজিলত শোনায়, যে এই লোক শুধু ফজিলতের আশায় যদি মসজিদে আসে, আস্তে আস্তে নামাজি হবে, একদিন সে পাক্কা নামাজি হয়ে উঠবে। এখন আমরা লাগছে হাদিস এটা জয়ীব না সহি, এটা পড়া যাবে কি যাবে না। আরে ভাই, ফজিলতের ক্ষেত্রে তো দুর্বল হাদিসেরও গ্রহণযোগ্যতা আছে মুহাদ্দিসিনে কেরামের নিকট। ফজিলতের ক্ষেত্রে আপনাকে এটা দিয়ে তো নামাজ ঠিক করতে পারে নাই, ফরজ ওয়াজিব ঠিক করতে বলে নাই। ফরজ ওয়াজিব ঠিক তো হয় হাদিসে কাতিঈ, অকাট্যভাবে প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, সেগুলি দিয়ে। এগুলি তো দুই একটা হাদিস, এছাড়া তো হাদিস এই পর্যায়ের হাদিস পাওয়া যায় না, কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য সহজ করা, উম্মতকে কঠিন না করে ফেলা। এরপরে আমরা অনেকেই শবে বরাতের নামাজ বা এই বিভিন্ন সময় নামাজ পড়ি যে কুল হুয়াল্লাহ এতবার পড়তে হবে, এতবার সূরা ফাতিহা পড়তে হবে। এগুলি সব অমূলক, বানানো। ওই বেচারা কোত্থেকে এই যে মকসুদুল মুমিনিন লেখছে, এ জানে আর এ আল্লাহ জানে, যে কোরআন হাদিসের কোনো ধারে কাছেও নাই। উনি একটা অভিজ্ঞতায় হয়তো উনি মনে করছেন ভালো হবে, তো উনি লিখছেন। এরপরে ওইটার যোগ যাইয়া নেয়ামুল কোরআন বাইরেছে, এটাও আল্লাহর বান্দা কোত্থেকে লেখছে আল্লাহই জানে। এটা মানে তথ্যহীন বানানো কথাগুলি দ্বারা সম্বলিত যে কিতাব, একটার নাম মকসুদুল মুমিনিন আর একটার নাম নেয়ামুল কোরআন। এই দুইটা আপনাদের কাছে হলো শ্রেষ্ঠতম ইসলামের জ্ঞান আহরণের জন্য সবচেয়ে বড় কিতাব। এর চেয়ে দুনিয়াতে ইসলামের জ্ঞান আহরণের কোনো কিতাবে নাই। এটা হলো বেশিরভাগ মানুষের ধারণা। দেখবেন নেয়ামুল কোরআন ঘরে ঘরে, এর আগে ছিল মকসুদুল মুমিনিন। তো এগুলি বাদ দিয়ে নতুন যে সমস্ত কিতাব, আসলে দুর্বলতা আমাদের, যে আগে থেকে বাংলা ভাষায় এরকম কোনো কিতাব সমাজে ছিল না, যার কারণে ওনারা এটাই পাইছেন, এটাই পড়ছেন। এটা আমাদের দুর্বলতা বলতে গেলে বলা যায়। এই জন্য আহকামে জিন্দিগি একটা কিতাব আছে, বই সাজেস্ট করব আপনাদেরকে, আহকামে জিন্দিগি। ইসলামের পঞ্চ বিষয়টি, সব বিষয়গুলি এখানে সম্বলিত আছে, আহকাম বিধিবিধান সহ। মোটামুটি একটা মুসলমানের জন্য চলতে গেলে যতটুকু প্রয়োজন, এই কিতাবটা লেখা হয়েছে আহকামে জিন্দিগি। আর নামাজের জন্য যদি কেউ কোনো কিতাব পড়তে চান, তাহলে দুইটা কিতাব, একটা হলো ডক্টর ইলিয়াস ফয়সাল মদিনা ইউনিভার্সিটির, উনি লিখছেন নবীজির নামাজ, এটার বাংলা হয়েছে। আর একটা হলো নামাজ দলিল সহ নামাজের মাসাইল, এটা আমাদের বাঙালি একজন মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন সাহেব লিখছেন। এই মোহাম্মদপুরেই একটা বড় মাদ্রাসার বড় মুহাদ্দিস, বড় উঁচু পর্যায়ের মুহাদ্দিস। তো উনি লিখছেন। এই দুইটা কিতাব আপনাদেরকে সাজেস্ট করব, যে দলিল সহ নামাজের মাসাইল অথবা নবীজির নামাজ। আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে পাওয়া যায়, আপনাদের সুবিধার্থে আনা হয়েছে, আপনারা পড়বেন, জানবেন। এই জন্য নামাজ নিয়ে কোনো কঠিন কিছু না। আপনার অজু আছে, চলে আসেন নামাজ, টুপি নাই, দরকার নাই, এখন টুপি পরে কি নিয়ে আগে নামাজ পড়েন। আমাদের অনেক ভাই কয় জামা কাপড় ঠিক নেই, জামা কাপড় কি ঠিক লাগবে? পেশাব করার সময় পানি নেবেন, বাথরুমের সময় পানি ব্যবহার করবেন, আজ জামা কাপড় ঠিক রাখার দরকার কি বলেন? কেউ যদি পেশাব করে পানি নেয় বা টিস্যু ব্যবহার করে যথেষ্ট। এটা তো শুধু ইসলামের পবিত্রতার জন্য নয়, একটা মানুষ হিসাবে যতটুকু তার পবিত্র ভালো থাকা দরকার, সুস্থ থাকা দরকার, এটার জন্য জরুরি। এই জন্য ইসলামের বিধিবিধান এত সুন্দর, এতটা সায়েন্টিফিক,
আপনি যদি শুধু এক খতনা নিয়ে চিন্তা করেন, ওই ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করেন যে খতনা করলে কি উপকারিতা। 90% এই যে এখন, বা কোথাও লেখছে 69%, 69% এই যে এখন বিভিন্ন রোগ হচ্ছে, তার মধ্যে এইডস একটা অন্যতম মরণভেদী। এটার কারণ হলো এই যে খতনা না করা। তো একটা সুন্নত আপনি চিন্তা করে দেখেন, এটা মানব শরীরের জন্য, মানব দেহের জন্য কতটা উপকারী। এই জন্য এখন দেখা যায় হিন্দুরাও খতনা করতেছে। এরপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে তারাও সুস্থ থাকার জন্য, ইব্রাহিমের সুন্নত মিল্লাত আবিকুম এই জন্য নয়, রসুলের সুন্নত এই জন্য নয়, সুস্থ থাকার জন্য করতেছে। আমি বোঝানোর জন্য বলছি যে একটা সুন্নত পানি ব্যবহার করা, পবিত্র থাকা, ইসলামের চেয়ে শ্রেষ্ঠতম কোনো ধর্মে এই পবিত্রতা দেখায় নেই। এই জন্য গোবর দিয়ে পবিত্র করি না, পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে আমরা পবিত্র করি। গোবর তো একটা প্রাণীর পায়খানা, তো সেটা পশুর হোক আর পাখির হোক, এটা তো পায়খানাই। মানুষেরটা যেরকম, ওটা একটা পশু আর পাখি, ব্যবধান এতটুকু, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই জন্য পবিত্র হইতে হলে তো জিনিস পবিত্র হইতে হবে। পানি হইলে পবিত্র, আল্লাহ তাআলা পানিকে তহুর বলছেন, এটাকে পবিত্র করে বানাইছেন। এটা পবিত্র করার একটা যোগ্যতা তার মধ্যে আছে, ময়লা পরিষ্কার করণের একটা যোগ্যতা আছে। এই জন্য ইসলাম যে পবিত্রতা শিখাইছে, এই যে করোনা নিয়ে কত গবেষণা হয়েছে, এই গবেষণায় দেখা গেছে মুসলিম রাষ্ট্রগুলিতে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে কম। এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা তারা দিয়েছে যে মুসলমানরা 5 ওয়াক্ত ওযু করে, যেগুলি দিয়ে রোগ জীবাণু ঢুকে সেগুলি পরিষ্কার করে 5 বেলা। রোগ জীবাণু ঢুকবো কোথা থেকে? কি ভাই, ইসলামে পবিত্রতা শিখাইছে সপ্তাহে একবার নখ কাটো, তোমার অবাঞ্ছিত লোমগুলি সপ্তাহে অথবা 40 দিনে কমসে কম করতেই হবে। তো ডাক্তারি চিকিৎসা সুস্থ থাকার জন্য যা দরকার এটা তো রাসূল বলেই দিছেন। এবং গোসল করা জুমার দিন অন্তত, আল্লাহ রাসূল বলছেন তোমাদের জুমার দিন গোসল করে আসতে হবে। জুমার দিন শুধু গোসল না, আতর ব্যবহার করে আসবা, কারণ পার্শ্ববর্তী অনেক লোক তোমার থাকবে, যেন কারো কষ্ট না হয়। কত সুন্দর, আপনি জুমার দিন পরিপাটি হয়ে আসবেন যেখানে অনেক মানুষের সমাগম। তা আমি সুন্নতের কথা বলছিলাম যে সুন্নত মোতাবেক নামাজ যদি আদায় করে, আস্তে আস্তে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসা শুরু হবে ইনশাআল্লাহ। এর মধ্যে এই দাঁড়ানো, যখন আমরা দাঁড়াবো, নিয়তের কথা বললাম। 2 নম্বর হলো হাত উত্তোলন করা। হাতকে আমরা কানের লতি পর্যন্ত আমরা উত্তোলন করব। এই ক্ষেত্রে আঙ্গুলগুলি আর হাতের যে তালু আছে সেটাকে আমরা ক্যাবলামুখী রাখার চেষ্টা করব। আঙ্গুলগুলিকে একদম মিলানো না, একদম ফাঁকাও না, স্বাভাবিক রেখে এরপর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবো। আল্লাহু আকবার বলা এটা তাকবীরে তাহরিমা ফরজ সকলের জন্য, এটা বলতেই হবে, নাহলে নামাজ হবে না। এটা বলে আপনি নামাজে প্রবেশ করলেন। এরপরে আপনি হাতটা বাঁধবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। বুখারীতে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাম ডান হাতের এই তালুকে বাম হাতের এই কবজির উপরে এভাবে রাখতেন। এটা বুখারীর হাদিস। এখন কোথায় রাখতেন? নাভির নিচে, নাভির উপরে, 2টা হাদিস আছে, কিন্তু এই বুকের উপরে কোনো হাদিস নেই। ফাথুল বারির ব্যাখ্যা গ্রন্থ, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি, বিখ্যাত সরা, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি, সেখানে উনি লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ বুকের উপরে হাত বাঁধছেন, কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই বুকের উপরে হাত বাঁধার। নাভির উপরে আছে, নাভির নিচে আছে। এখন নতুন একটা মাযহাব, এই সালাফি বা আহলে হাদিস, এটা একটা মাযহাব। আগে ছিল 4টা, এটা 5টা। কিন্তু এরা বিভ্রান্তি সৃষ্টি করে আয়সা কি, যে হানাফিদের নামাজ হয় না। এই হলো এদের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং ধোঁকাবাজি উম্মতের সাথে, যে হানাফিদের নামাজ হয় না। আমিন জোরে না বললে নামাজ হবে না, কে বলছে তোমারে? আমিন যদি কেউ নাও বলে তার নামাজ হবে। কেউ যদি দোয়ায় কুনুত নাই পড়ে, অন্য কোনো দোয়া পড়লো তারপরেও তার নামাজ হবে। তো একটা বিভ্রান্তি সমাজের মধ্যে সৃষ্টি করার জন্য এই দলের সৃষ্টি হয়েছে, উম্মতে মুহাম্মদীকে বিভক্ত করার জন্য। এজন্য এদের স্লোগানটা হলো একদম ন্যাক্কারজনক, বিভ্রান্তিজনক, যে হানাফিদের নামাজ হয় না। এটা বলে একজন গার্মেন্টস শ্রমিককে বিভ্রান্ত করে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ো একটা ছেলেকে বিভ্রান্ত করে, আরে তোমার তো নামাজ হয় না। হে চিন্তা করে, কিরে 40 বছর নামাজ পড়ে এসছে, আমার বেলা নামাজ হয় না। কি ভাই, কয় কি কয় না? আমি কি বানাই কইছি না সত্য কইছি? সত্য কথা বলছি।
কারণ এই ধরনের লোক তো আমার সাথে অনেক অহরহ সাক্ষাৎ হয়েছে। কে বলছে তোমার নামাজ হয় না? হাত না বাঁধলেও নামাজ হবে। হাত নাভির উপরে আর নাভির নিচের প্রশ্নই নাই। ইমাম মালিক রহমতুল্লাহের নিকটে হাত এভাবে দোনো দিকে ছাড়ে তারপরে নামাজ পড়ে। আপনারা যারা হারামাইনে গেছেন, হজ করছেন, দেখছেন কিছু কিছু লোক এরকম উঁচা লম্বা, হ্যাঁ, এরা আফ্রিকান বা ওই ইউরোপ, মোরতানিয়া, মরক্কো, ওই সমস্ত রাষ্ট্রের, স্পেনের, ওখানে ইমাম মালিক রহমতুল্লাহের মাযহাব প্রচলিত বেশি। তো কী হয়েছে, এটাও রাসূলের সুন্নাহ থেকে প্রমাণিত। অহেতুক মুসলমানদের মধ্যে না জেনে, ওই দিন এক মুসল্লি এখানে আমাকে বলতেছে যে সেজদায় যাওয়ার আগে কি হাত পড়বে না হাঁটু পড়বে? আগে হাঁটু পড়বে। রাসূলের হাদিস, বৃদ্ধকালে রাসূল যখন বুড়া হয়ে গেছেন যে পারেন না, এখন যদি আমাদের ওয়াজিউল্লাহ সাহেব বৃদ্ধ মানুষ, ওনার যদি বলে যে হুজুর হাঁটু আমি রাখতে পারি নাই, আগে হাত রাখতে আপনার জন্য অনুমতি আছে। রাসূলের আপনি বৃদ্ধকালের হাদিস উম্মতের মধ্যে কেন চালাইতে যান? এটা তো ওজোরের হাদিস, বোঝেন না কথাটা? রাসূলের বৃদ্ধকালের হাদিসকে জোয়ানকালে আইসা লাগানকা। এই জন্যই তো জ্ঞান লাগে, পড়াশোনা লাগে, যে রাসূলের হাদিসটা কখন, এটা কখনকার জামানার হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হাঁটু রাখতেন সেজদায় যেতে। আমি আসতেছি আলোচনায়। হাত বাঁধার এই হলো নিয়ম, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কোনো করার প্রয়োজন নেই। আপনি নাভির উপরে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, কিন্তু হাত এইভাবে বাঁধা না। হাত হলে এভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, হ্যাঁ, আপনারা দেখা দিচ্ছি, এইভাবে হাত বাঁধবেন। স্বাভাবিক ছেড়ে দিলে নাভির নিচে এমনিই চলে যায়।